এই পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন। কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাত্তি মেরে ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? শোন, আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না। এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। মাইনসে কি কইব ম্যাডাম? বাসার কামের মাইয়ের বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ের বিয়ে হইছে। বকুল, তুই কিন্তু আমার মাথা খেয়ে ফেলছিস। এখান থেকে যা বলছি। সরি ম্যাডাম। যে বাসর আমার লগে করার কথা ছিল সে বাসর করতেছে ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? ম্যাডাম, অনেক রাইট হয়ে গেছে তো, আমার অনেক ঘুম পাইছে। আমি একটা কাজ করি, ওই যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। হ্যাঁ, সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজবেন্ড। আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? হ্যাঁ ম্যাডাম, কি কর, আমি শক্ত করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। আচ্ছা, পরে আসি তাহলে। হ্যাঁ, তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ, না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কি করেন ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজব্যান্ড, তো আপনাকে তো সব কিছু দেখাশোনা করতে হবে, তাই না? ম্যাডাম, কি সব কথাবার্তা কইতেছেন, আমার তো আবার আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে?